নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 271তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে করব 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন এবং ভক্তদের সঙ্গে কথা হচ্ছিল। ছিলেন শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়। অধরলাল সেন, যিনি ঠাকুরের বিশেষ ভক্ত, তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন কথা বলছিলেন, মনের কিছু সন্দেহ, কিছু প্রশ্ন উত্থাপন করছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব অনবদ্য ঈশ্বরীয় ভাবে সেগুলির উত্তর দিচ্ছিলেন। আর সেখানে এই কথা ঘুরে ফিরে আসছিল। গতকালের অনুষ্ঠানে আমরা শুনেছি ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এই সমস্ত কথা সেখানে হচ্ছিল। ছিলেন অবশ্যই কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়। গতকাল আমরা যে জায়গাটা পর্যন্ত শুনেছিলাম সেই জায়গাটিকে আজকে আরেকটুখানি স্মরণ করে নিয়ে তার পরের অংশে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ করেছেন দীর্ঘক্ষণ ধরে অধরবাবুর উপস্থিতিতে, অধরবাবুর প্রশ্নের উত্তরে, তার পরে মাস্টারমশাই লিখেছেন, অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন, জল খাইয়া ঘরে ফিরিলেন, মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন। তাহলে অধরবাবু আর নিরঞ্জন, উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দজি, এরা দুজনের কি হয়েছে, এরা জলযোগ করতে বারান্দায় গেছেন এবং তারপরে ঘরে ফিরেছেন। আর সেই সময়টা মাস্টারমশাই ঠাকুরের কাছে মেঝেতেই বসেছিলেন। এরপরে যেটি ঘটবে সেটির জন্য মাস্টারমশাইও হয়তো প্রস্তুত ছিলেন না। অতক্ষণ অধরবাবু কথা বলেছেন তো শ্রীরামকৃষ্ণের সঙ্গে, তিনি প্রশ্ন করেছেন, সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়েছেন। এইবারে ওই বারান্দা থেকে ফিরে অধরবাবু কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, অধর সহাস্যে, আমাদের এত কথা হলো, ইনি একটিও কথা কন নাই। ইনি, তারপর মাস্টারমশাই নিজেই বন্ধনীর মধ্যে লিখেছেন মাস্টার, আমাদের এত কথা হলো, ইনি একটিও কথা কন নাই। শ্রীরামকৃষ্ণ, কেশবের দলের একটি 4টে পাশ করা ছোকরা সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে, এর সঙ্গে আবার তর্ক? কেশব সেনের ওখানে আরেকবার তাকে দেখলাম, কিন্তু তেমন চেহারা নাই। রাম চক্রবর্তী, বিষ্ণু ঘরের পূজারী, ঠাকুরের ঘরে আসিলেন। ঠাকুর বলিতেছেন, দেখো রাম, তুমি কি দয়ালকে বলেছ মিছরির কথা? না না, ও আর বলে কাজ নাই, অনেক কথা হয়ে গেছে। এইভাবে ওইখানকার প্রসঙ্গ শেষ হচ্ছে। আর আমরা দেখছি অধরবাবু হাসতে হাসতে মাস্টারমশাইকে ওইরকমভাবে বললেন, মাস্টারমশাই সম্বন্ধে একটু লেগ পুলিংয়ের যেন প্রচেষ্টা, যে আমাদের এত কথা হলো, ইনি একটিও কথা কন নাই। তার মানে মাস্টারমশাই কীরকম চুপ করে রয়েছেন, ইনি কিচ্ছু বলেননি। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে এত কথা মানে অধরবাবুই তো জিজ্ঞাসা করেছেন, কিন্তু এবং জিজ্ঞাসা যে করেছেন নানান রকমভাবে সব ক্রস করার মতো করে জিজ্ঞেস করেছেন। আমরা গত দিন, তার আগের দিন শুনেছি, যারা পড়েছেন আগে তারা কথামৃততে জানেন। তো অধরবাবু নানান রকমের সব ঘোরালো এবং বিভিন্ন রকমের জটিল প্রশ্নও করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কীরকম যেন, যে এখানে তর্ক বিচার করা বলে বলছেন, সেটি উল্লেখ করছেন, কেশবের দলের একটি 4টে পাশ করা ছোকরা। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন বড়দা বলে জিজ্ঞাসার চিহ্ন, বড়দা বলে জিজ্ঞাসার চিহ্ন।
সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে এর সঙ্গে আবার তর্ক। তারপরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তর্ক করা চলে না, যেরকম ভাবে অধরবাবু করেছেন, তা শ্রীরামকৃষ্ণ তাতে ক্ষুণ্ণ হননি, অন্যভাবে নেননি, বরং অধরবাবুকে কীরকম ভালোবাসার সঙ্গে বুঝিয়েছেন। কিন্তু মাস্টারমশাই কেন মুখ খোলেননি সেটির সপক্ষে এরকমভাবে বললেন। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেছেন 1882 সালের প্রথম দিকে। সেই সময় তার ওই ভাব ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তার খুব ভালো লেগেছে, তার মনে হয়েছে যে এক বিরাট মহাপুরুষ সামনে উপস্থিত, কিন্তু তা সত্ত্বেও তিনি নানান রকমের প্রশ্ন করেছেন এবং এরকম বলেছেন যে আচ্ছা কলকাতার লোককে কি বুঝিয়ে দেওয়া উচিত নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের কথার উত্তর দিয়েছেন, প্রয়োজনে মৃদু শাসনও করেছেন। এই সব যখন হয়েছে তারপরে আবার মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হয়েছে ঠাকুরের, এবং একটা জায়গায় মাস্টারমশাই বলছেন, অচিরেই বলেছেন যে ঠাকুরের সহিত এই তাঁর শেষ তর্ক। ওই প্রতিমা পুজো ইত্যাদি নিয়ে তিনি সব বলেছিলেন। তখন ঠাকুর যেভাবে ওকে বলেছেন, যেরকম তীব্রতার সঙ্গে বলেছেন, কিন্তু ওই ভালোবাসার ভঙ্গিতে, সেই জায়গার থেকে মাস্টারমশাই বলছেন যে তিনি স্থির করেছেন যে ঠাকুরের সঙ্গে আর তর্ক করবেন না। তর্ক করবেন না কি জন্য? তর্ক করবেন না এই জন্যে যে এর কাছে শুনতে হয়, অনুধাবন করতে হয়, সেগুলিকে হৃদয়ঙ্গম করতে হয়। তর্ক মানে জানবার জন্য যেটা, সেটা তো ঠিক আছে, কিন্তু আগে যা যা অধীত আছে সেগুলো কিছুটা বুঝে কিছুটা না বুঝে সেগুলোকেই সত্য বলে ধরে নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিচারের সংগ্রামে না আর নয়। তো তাঁর কৃপায় তর্কের ঘর একেবারে বন্ধ, এরকমভাবে মাস্টারমশাই লিখেছেন অন্যত্র। তাঁর কৃপায় তর্কের ঘর বন্ধ, মানে ওই ঘরের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, তালাচাবি পড়ে গেছে চিরতরে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই পুরনো যা যা শিখেছেন, জেনেছেন শাস্ত্রাদি থেকে, সেইগুলোর ভিত্তিতে বৌদ্ধিক স্তরে তর্ক করা, বৌদ্ধিক স্তরে আর্গুমেন্টে যাওয়া, এইটা আর নয়। ঠাকুরের সঙ্গে এই তাহার শেষ তর্ক, এরকম মাস্টারমশাই লিখেছেন কথামৃততে, সেই 1882 প্রথম দিককার ঘটনাতেই। আর এটি আমরা রয়েছি 1884 সেপ্টেম্বর মাসের প্রথম দিকে, তার মানে 2.5 বছর প্রায় অতিক্রান্ত। মাস্টারমশাই মুখ খোলেননি। কিন্তু আবারও আমরা ভাবছি যে মুখ না খোলা মানে বিনা প্রশ্নে সব কিছু কোনো একটা অজানা কারণে ঢোক গিলে গ্রহণ করে নেওয়া, গিলে ফেলা, ওইরকম নয়। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মাস্টারমশাই যে পাচ্ছেন, তিনি বুঝছেন যে এটি এমন একটি কিছু আসছে যেটি নিয়ে আর তর্ক করা মানেই সময় নষ্ট করা। এটিকে যত তাড়াতাড়ি হৃদয়ে ধারণ করা যায়, মনের মধ্যে গ্রহণ করা যায় এবং সেই আলোকে জীবনকে নতুনভাবে পরিচালিত করা যায়, ততই মঙ্গল। সেই জন্য তর্কের ঘর বন্ধ। আর অধরবাবু করেছেন, মাস্টারমশাই মুখ খোলেননি। তা ঠাকুর এই প্রসঙ্গটি কেশববাবুর দলের একটি ছেলের কথা উল্লেখ করে এইরকমভাবে উপস্থাপন করলেন। এইবারে সময় আরও গড়িয়েছে, ওটি সন্ধ্যের পর থেকে কথা হচ্ছিল, আমরা যেরকম শুনছিলাম আগে। এবার রাত্রি হয়েছে, তখন কীরকম একটি অদ্ভুত ঘটনা ঘটছে। মাস্টারমশাই লিখছেন, রাত্রে ঠাকুরের আহার একখানি দুখানি মা কালীর প্রসাদী লুচি ও একটু সুজির পায়েস। রাত্রে ঠাকুরের আহার একখানি দুখানি মা কালীর প্রসাদী লুচি ও একটু সুজির পায়েস। ঠাকুর মেঝেতে আসনে সেবা করিতে বসিয়াছেন। ঠাকুর মেঝেতে আসনে সেবা করিতে বসিয়াছেন। কাছে মাস্টার বসিয়া আছেন, লাটুও ঘরে আছেন। লাটু মানে উত্তরকালে যিনি স্বামী অদ্ভুতানন্দজি। ভক্তেরা সন্দেশাদি মিষ্টান্ন আনিয়াছিলেন। সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন, এ কোন শালার সন্দেশ? বলিয়াই সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন। বন্ধনীর মধ্যে মাস্টার ও লাটুর প্রতি, ও আমি সব জানি, ওই আনন্দ চাটুর্যেদের ছোকরা এনেছে যে ঘোষপাড়ার মাগির কাছে যায়। লাটু, এ গজা দিব? শ্রীরামকৃষ্ণ, কিশোরী এনেছে। লাটু, এ আপনার চলবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ।
এইরকম অদ্ভুত ঘটনা ঘটছে। পাত থেকে ফেলে দিচ্ছেন সন্দেশ, ওই সুজির পায়েস, তার সেখানে ছিল সন্দেশ, ভক্তেরা এনেছেন। তো এই সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন। ওই রকমভাবে তিনি উত্তেজিত প্রতিক্রিয়া দিচ্ছেন এবং দিয়ে ওই সন্দেশ ফেলে দিচ্ছেন। তারপরে ওরকম বলছেন যে আমি সব জানি যে কে এনেছে। তার মানে স্পর্শ মাত্রে তার এই অভিজ্ঞতা হচ্ছে, স্পর্শ মাত্রে তিনি এই সত্য দেখতে পাচ্ছেন, অনুভব করছেন যে যে এনেছে সে ভালো নয়, তার চরিত্র ভালো নয়, সেই জন্যে তার আনা সন্দেশ শ্রীরামকৃষ্ণ স্পর্শ করতে পারছেন না। তো তখন লাটু বলছেন যে এক গজা দিব, মানে সন্দেশ ফেলে দিয়েছেন তো কষ্ট হয়েছে। তখন ঠাকুর বলছেন কিশোরী এনেছে। লাটু, এ আপনার চলবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ। তো ওই যে স্পর্শ হয়েছে সেটি তিনি নিজে বুঝতে পারছেন, এটি তার জীবনে অনেকবার ঘটেছে। কিন্তু একরকম অবিশ্বাস্য যে এরকমও হয়। নরেন্দ্রনাথ নিজে বিশ্বাস করেননি, সংশয় ছিল যে ঠাকুরের নাকি ধাতুর মুদ্রা স্পর্শ করলে প্রবল প্রতিক্রিয়া হয়, যে অঙ্গ স্পর্শ করেছে সেই অঙ্গ সংকুচিত হয়ে যায়, হাত বেঁকে যায়। নরেন্দ্রনাথ পরীক্ষা করবার জন্য বিছানার চাদরের তলায় রেখে দিয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ এসে বসা মাত্র তার সেই রকম প্রতিক্রিয়া হয়েছিল। সেটি নরেন্দ্রনাথের ভীষণ লজ্জার কারণ হয়েছিল, আবার তার চোখ খুলেও দিয়েছিল। এরকম শ্রীরামকৃষ্ণের জীবনে অনেকবার ঘটেছে, আমরা কথামৃততেও একাধিক পাচ্ছি। কিন্তু সেটি সর্বসমক্ষে ওরকম ঘটছে তা নয়। ঠাকুর খুব সংযত আছেন, তবু অশুদ্ধ চিত্ত ব্যক্তি স্পর্শ করেছেন, শ্রীরামকৃষ্ণ তাতে একবারে শিউরে উঠেছেন, যেন বিছে কামড়ে দিয়েছে এরকম অবস্থা হয়েছে, এবং খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছেন। কথামৃততে এই দৃশ্য আছে, এই ঘটনার বিবরণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ওইরকমভাবে তিনি যেই সন্দেশ ফেলে দিয়েছেন, তখন লাটু বলছেন যে এ গজা দিব। তখন ঠাকুর বলেন কিশোরী এনেছে। তখন লাটু বলছেন এ আপনার চলবে? ঠাকুর সহাস্যে হাসছেন। ওই তাড়াতাড়ি আবার নিজেকে যেন ফিরিয়ে এনেছেন আগের অবস্থাতে। কিন্তু তার আগের যে প্রতিক্রিয়া হচ্ছে সেটি সাংঘাতিক। তার মানে শ্রীরামকৃষ্ণের দেহ মন কীরকমভাবে এক সূত্রে গ্রথিত। তিনি যা বলেন, তার শ্রীমুখ দিয়ে যা উচ্চারিত হয়, তার সঙ্গে তার জীবন একইভাবে টিউনড আছে, একই সুরে একই কম্পাঙ্কে টিউনড আছে। তার সমস্ত প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন সেই দৈবীভাবে নিয়ন্ত্রিত। সেই জন্য তিনি ওরকম সঙ্গে সঙ্গে ওরকম সন্দেশ ফেলে দিচ্ছেন। তাহলে পুরো দৈবীভাবে ওটি ওরকমভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, প্রতিবর্ত ক্রিয়া এবারে অজান্তেই ওরকম হয়ে যাচ্ছে। তাহলে এই দেহ মন সমস্ত নতুনভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে আধ্যাত্মিকভাবে। সেটির দুটি দিক আছে। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যেটি শুধু নিজের জীবনের দৃষ্টান্ত হিসেবে নয়, কিন্তু এটা একটা শিক্ষা যে মানুষ যখন আধ্যাত্মিকভাবে একটা উচ্চতায় উঠে যায়, তখন সে সব কিছু নিতে পারে না, সব কিছুর স্পর্শ সে গ্রহণ করতে পারে না। আমাদের শাস্ত্রে বলা হয়েছে স্পর্শ দোষ। কিন্তু স্পর্শ দোষ কখন অনুভব করতে পারে? যখন কিনা মন একটা উচ্চ স্তরে, একটা সুনির্দিষ্ট উচ্চতায় বা তার উপরে উঠে যায়, তখনই। তার আগে স্পর্শদোষ বুঝতে পারা যায় না, কিন্তু সাবধানে থাকতে হয়। কিন্তু এরকম অবস্থা হয় যখন বোঝা যায় যে কোনটির সঙ্গে অশুদ্ধ চিত্ত ব্যক্তির কিছু যোগাযোগ আছে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ওই যে সন্দেশ নামিয়ে দিচ্ছেন, খেতে পারছেন না, স্পর্শই করতে পারছেন না, তাকে যা নিবেদন করা হয়েছে সেটি আমাদের জন্য আরেকটা অন্য বার্তা রাখছে যে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যা নিবেদন করছি। তাহলে যিনি কিনা ওরকম করেছিলেন তিনি কীরকম ছিলেন আমরা তো জানি না, কিন্তু আমরা নিজেদেরকে অযথা খাটো না করেও ভাবছি যে আমাদেরও সতর্ক হওয়ার আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কি নিবেদন করছি সেটি যেন শুদ্ধ চিত্তে নিবেদন করি। তিনি অশুদ্ধ চিত্তের বস্তু গ্রহণ করতে পারেন না, তার কষ্ট হয়। সেই কষ্টেরই নিদর্শন আমরা পাচ্ছি এই ঘটনায় 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। তো তার কষ্ট হয়, সেই জন্যে আমরা যেন তাকে ওই মনের শুদ্ধতা সহ
সামগ্রী নিবেদন করবার উপযুক্ত হয়ে উঠি, সেই রকম যেন আমাদের অবস্থা হয় যে নিবেদন যদি করব তাহলে শুদ্ধ চিত্তে করব, না হলে প্রভুর বড় কষ্ট হয়। মাস্টার ইংরাজি পড়া লোক, ঠাকুর তাহাকে বলিতেছেন, সকলের জিনিস খেতে পারি না, তুমি এসব মানো? মাস্টার, আজ্ঞা ক্রমে সব মানতে হবে। শ্রীরামকৃষ্ণ হাঁ। বললেন যে মাস্টার ইংরেজি পড়া লোক, ঠাকুর তাহাকে বলিতেছেন, সকলের জিনিস খেতে পারি না, সকলের জিনিস খেতে পারি না, তুমি এসব মানো? কি সুন্দর যে মাস্টারমশাইকে এরকমভাবে জিজ্ঞেস করছেন যে কি জানি তুমি এরকমভাবে দেখে টেকে, তার মানে খুব তাড়াতাড়ি আমরা যেটা ভাবছিলাম, নিজেকে আবার তিনি আগের অবস্থায় ফিরিয়ে আনছেন, রিকম্পোজ করছেন। কোন অবস্থা থেকে ওই যে একটা আধ্যাত্মিক জায়গা একটা টং করে বেজে উঠেছে অশুদ্ধ চিত্ত ব্যক্তির প্রসঙ্গে, সেখান থেকে আবার সহজ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন এবং সেই সাধারণ মানুষের স্তরে আসছেন। হাসতে হাসতে কথা বলছেন। যখন বললেন যে গজা দেওয়ার প্রসঙ্গ লাটু বলছেন, তখন ঠাকুর সহাস্যে বলছেন হ্যাঁ। তা এই সহাস্যে তার মানে আর ওই বিপুল প্রতিক্রিয়া নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন শতের রাগ জলের দাগ। তা ওখানে তো তিনি, তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিচ্ছেন, আর ওই ভাবটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। শতের রাগ জলের দাগ, কিন্তু রাগ যে কারণে, অস্বস্তি কষ্ট যে কারণে, সেটি আমরা মনে রাখতে রাখতে ভাবছি যে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন যে সকলের জিনিস খেতে পারি না, তুমি এসব মানো? তো মাস্টারমশাইকে এটি বলছেন। তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা ক্রমে সব মানতে হবে। এই যে বলছেন ক্রমে সব মানতে হবে, এটা একটা অপূর্ব জায়গা। শ্রীরামকৃষ্ণের দেহাবসান 1886 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে, আর এটি 1884 সেপ্টেম্বর, মানে এর থেকে আন্দাজ 2 বছর বাদে, 2 বছরের একটুখানি কাছাকাছি সময় বাদে। তো এই যে মাস্টারমশাই দেখছেন যে তিনি শ্রীরামকৃষ্ণের সবই মানছেন। মাস্টারমশাইয়ের আগে নিরাকারের দিকে ঝোঁক ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সেটি বলেছেন। ঠাকুর সাকারের মাহাত্ম্য বুঝিয়েছেন, মাধুর্য বুঝিয়েছেন, প্রাসঙ্গিকতা বুঝিয়েছেন। মাস্টারমশাইয়ের সেই দিকে মন এসেছে। তিনি দেবদেবীর মন্দিরে প্রণত হয়েছেন, ঠাকুরের সঙ্গেও বটে, নিজে নিজে গিয়েও বটে। যখন মাস্টারমশাই দেখছেন যে বাঁধ ভেঙে যাচ্ছে, দেওয়াল পড়ে যাচ্ছে, জল আসছে, ঈশ্বরীয় কৃপা প্রবাহিত হচ্ছে, তখন তার এটা মনে হচ্ছে যে আরও ভেতরে ভেতরে যে বিকট প্রতিরোধগুলো আছে সেগুলো যাবে। সেই দেওয়ালগুলো যা ব্যবধান করে রেখেছে ঈশ্বরীয় কৃপা আসার পথে, সেগুলো ভাঙবে। সেই কারণে তিনি বলছেন আজ্ঞা ক্রমে সব মানতে হবে। এই যে ক্রমে সব মানতে হবে, এর মধ্যে কোনো দুঃখ নেই, অস্বস্তি নেই, অসহায়তা নেই। এই ক্রমে সব মানতে হবে মানে সেদিন কবে বা হবে, এই রকম একটা আকুতি যেন এর মধ্যে রয়েছে। কিন্তু মাস্টারমশাই জানেন যে এটা হঠাৎ করে সব চচ্চর করে ভেঙে গেল, সেই প্রতিরোধগুলো এরকম বোধহয় হবে না, ক্রমে ক্রমে হবে। কত জন্ম জন্মান্তরের সব সংস্কারের ঢিপি হয়ে আছে, পাথর হয়ে আছে, দেওয়াল শক্ত শক্ত, একটা একটা করে ভাঙছে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে, তার অনুপস্থিতিতে, তার কৃপায়। সুতরাং সবগুলো ভাঙবেই ভাঙবে একদিন। সেই দেওয়াল ভেঙে যাওয়ার, সেই অর্গল মুক্তির, সেই বন্ধনের অবসানের সুখ স্বপ্ন মাস্টারমশাই দেখছেন, জানছেন যে এ স্বপ্ন সাকার হবে। সেইখান থেকে তার বলা আজ্ঞা ক্রমে সব মানতে হবে। তার মানে আমি সেই দিনটার অপেক্ষায় আছি যখন সব মানব, সব বুঝব, সব আস্বাদন করব, নিজ নিকেতনে উপস্থিত হব। তা সেইটি মাস্টারমশাই বললেন। আর কি, যখন ঠাকুর ওরকম বলেছেন যে সকলের জিনিস খেতে পারি না, তার আগে মাস্টারমশাই বললেন মাস্টার ইংরাজি পড়া লোক। এই ইংরাজি পড়া লোক, এটা আরও কয়েক জায়গায় মাস্টারমশাই ব্যবহার করেছেন। যখন দক্ষিণেশ্বরের প্রথম দর্শন, তখনও ওই মন্দির প্রাঙ্গণ সব ঘুরে এসেছেন, এসে ওই ইংরেজি পড়া লোক ঢুকতে পারছেন না, বলছেন যে বৃন্দেকে পরিচারিকা তাকে জিজ্ঞাসা করছেন যে এখন কি ঢুকবো, সাধুটি কি এর ভেতর আছেন?
ইংরেজি পড়া লোক বলে আগে সাষ্টাঙ্গ প্রণাম করতে জানতেন না, হাত জোর করে প্রণাম করতেন বা নমস্কার জানাতেন। এইসব ক্ষেত্রে ইংরেজি পড়া লোক এরকম মাস্টারমশাই উল্লেখ করেছেন। তো ইংরেজির ক্ষেত্রে আগে বলতো ভালো তো যে ইংলিশ জানে, ওরে বাবা ইংরেজিতে পণ্ডিত। আর এখানে ইংরেজি পড়া লোক বলছেন, মানে মাস্টারমশাই এই ভাবটি তার মনের মধ্যে ছিল যে ওই ইংরেজি শিক্ষার ফলে ভারতবর্ষের যে সনাতন ভাবধারা, ধর্ম, আধ্যাত্মিকতা, আস্তিকতার মহাবাণী, সেইগুলোর ওপরে স্তর পড়ে গেছে, সেগুলোকে দেখতে দেওয়া হয়নি যে ইংরেজি শিক্ষা প্রচলিত ছিল। বাস্তবিক সেই ইংরেজি শিক্ষা মানুষকে ওই ব্রিটিশের সহকারী হওয়ার মতো উপযুক্ত করে তুলতে প্রয়াসী ছিল। তো সেখানে ভারতবর্ষের ধর্মের সনাতন ধ্যান ধারণাকে সেগুলো সরিয়ে রাখতো ওই শিক্ষা। এই ধ্যান ধারণাকে সেকেলে অর্থহীন, অপ্রাসঙ্গিক বলে চিনতে শেখাতো। সেই জায়গা থেকে মাস্টারমশাই কীরকম একটা আক্ষেপের সঙ্গে যেন বলছেন যে ইংরেজি শিখে আরও গণ্ডগোল হয়েছে। অর্থাৎ ওই যে বলছেন আজ্ঞা ক্রমে সব মানতে হবে, ক্রমে সব মানতে হবে, এটি বলছেন মানেই হচ্ছে যে তার ওই ভাবটি যে ওই ইংরেজি শিক্ষার ফলে যে সংস্কার ঢুকে বসে আছে ওগুলো আস্তে আস্তে যাবে, এটি মাস্টারমশাইয়ের ভাব। সেখান থেকে তিনি বলছেন ক্রমে সব মানতে হবে, আর ওই ইংরেজি পড়া লোক এই কথাটি উল্লেখ করলেন। তা করে যখন বলছেন আজ্ঞা ক্রমে সব মানতে হবে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, কি আনন্দপূর্ণ একটি সমর্থন, ও বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আশীর্বাদ। ওই যে বললেন আজ্ঞা ক্রমে সব মানতে হবে, তাতে শ্রীরামকৃষ্ণ বলছেন হাঁ। এই হাঁ একটি অক্ষরের যে শব্দ, সেটি মাস্টারমশাইয়ের জীবনে কি বড় আশীর্বাদ আমরা সেটা অনুমান করে আনন্দ করতে পারি। যে যখন বললেন যে তুমি এসব মানো, মাস্টারমশাই বলছেন আজ্ঞা ক্রমে সব মানতে হবে, শ্রীরামকৃষ্ণ হাঁ। কথামৃতের মধ্যে কতক কতক জায়গায় শ্রীরামকৃষ্ণের এই প্রচ্ছন্ন কিন্তু সুনিশ্চিত আশীর্বাদ ধ্বনিত হতে দেখা যায়। ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন। মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন। শরৎকাল, চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝকমক করিতেছে। ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী। মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন, তবে নারায়ণকে টাকাটি দেবে? আগে কথা হয়েছিল, ভক্ত ছেলে নারায়ণ, তাকে টাকা দেওয়ার প্রসঙ্গ। মাস্টার, যে আজ্ঞা, দেব বই কি। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দায় হাত ধুতে গেছেন, যেটি ওই মা গঙ্গার সবচেয়ে কাছে যে বারান্দাটি, মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন। তাহলে মাস্টারমশাই ঠাকুরের হাতে জল ঢেলে দিচ্ছেন যখন ঠাকুর ওই পশ্চিম দিকের গোল বারান্দায় হাত ধুতে গেছেন। শরৎকাল আমরা আগে একাধিকবার উল্লেখ করেছি যে 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ আমরা শ্রবণ করছি। তো বললেন যে শরৎকাল, তারপর বলছেন চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝকমক করিতেছে। চাঁদ উঠেছে বলে, চাঁদ উঠেছে আর আকাশ একেবারে পরিষ্কার, আর গঙ্গা বক্ষ ওই চাঁদের আলো পড়েছে তো ঝকমক করছে। ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী, তার মানে ওই চাঁদের আলোয় মাস্টারমশাই বুঝতে পারছেন যে ভাটা পড়েছে এবং ভাগীরথী দক্ষিণ বাহিনী, তার মানে এখন ব্রিজের দিক, সেটি হচ্ছে দক্ষিণ দিক, ব্রিজের দিকে জল যাচ্ছে। তো যে ব্রিজের দিকে যে জল যাচ্ছে সেটি কি করে মাস্টারমশাই দেখলেন? ওই চাঁদের আলো পড়েছে তো গঙ্গার জলে, সেইখান থেকে তিনি দেখে নিয়েছেন যে ভাগীরথী দক্ষিণ বাহিনী। খুব জীবন্ত বর্ণনা এর মধ্যে। যেমন বিভিন্ন বস্তুর উল্লেখ আছে, তেমনি গতি রয়েছে। ভাগীরথীর উল্লেখ রয়েছে, চন্দ্রের উল্লেখ রয়েছে, ভাটার কথা বলছেন এবং গতি রয়েছে যে ভাগীরথী দক্ষিণ বাহিনী। তাহলে ওই চন্দ্র আর এই ভাগীরথী আর আকাশ, এই বিভিন্ন উপাদান কথামৃতের মধ্যে কথা বলছে এবং নড়াচড়া করছে, তাদের গতি রয়েছে। ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী। এইরকম অবস্থায় মুখ ধুতে ধুতে মাস্টারমশাইকে বললেন যে তবে নারায়ণকে টাকাটি দেবে? মাস্টার, যে আজ্ঞা, দেব বই কি। এটি যে হচ্ছে, এটি হতে হতেই
আমরা ওই 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গের অবসান করছি। এর পরের যে প্রসঙ্গটি সেটি পরের দিনের, এই 7ই সেপ্টেম্বরের প্রসঙ্গ এখানে শেষ। এই আবেশটি আমরা রাখতে চাইছি আবার পরের দিন নতুন জায়গা থেকে, অর্থাৎ আগামী সোমবার শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান, যার শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 533 পৃষ্ঠায়। আর আগেই স্মরণ করেছি যে 7ই সেপ্টেম্বর 1884 কথা এটি। শেষ করতে করতে ভাবছি যে মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথোপকথন রয়েছে, শ্রীরামকৃষ্ণ যেভাবে কথা বলছেন এবং তার জীবনে যে ঘটনাগুলো ঘটছে, মাস্টারমশাই সেগুলিকে যেভাবে লিপিবদ্ধ করছেন সেটি অসাধারণ। আমরা দক্ষিণেশ্বরে সেইগুলি দেখছি শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু সেটি কীরকম ঈশ্বরীয় ভাবে একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে, এবং সেখানে সামান্য ভাবের অশুদ্ধি শ্রীরামকৃষ্ণ গ্রহণ করতে পারছেন না। আর দেখছি যে অপূর্ব প্রকৃতি, তারই মধ্যে এই সমস্ত ঘটে যাচ্ছে যেন নিঃশব্দে অল্প কিছু মানুষের উপস্থিতিতে তাদের সমক্ষে, কিন্তু সেই যে দেবলীলা আজকের দিনে আমরা সেটি পাচ্ছি কথামৃতের কল্যাণে। শ্রীরামকৃষ্ণের মানব প্রেম, শ্রীরামকৃষ্ণের দেবভাব, শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু, তাঁর প্রেমপূর্ণ উক্তি, তাঁর আধ্যাত্মিকতায় ভরপুর কথামৃত, সেটি আজকে 2021-এও আমরা যখন পাচ্ছি, তখন ভাবছি ওই যে ভাগীরথী দক্ষিণ বাহিনী, তো ভাগীরথী লোকে বলে যে গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে। তা গঙ্গা দিয়ে জল কোথায় বয়ে যাচ্ছে? একবার সমুদ্রের দিকে যাচ্ছে, আবার সমুদ্র থেকে অন্যদিকে চলে যাচ্ছে, মানে উত্তরের দিকে যাচ্ছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে ভাগীরথী প্রবাহিত হচ্ছেন, আর ভাগীরথী দিয়ে কত জল বয়ে যাচ্ছে। তাহলে এই জলটা কোন দিকে যাচ্ছে? দুদিকেই যাচ্ছে। আর কথামৃত রূপ যে ভাগীরথী, সেটি কিন্তু একমুখীভাবে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথাকে আমাদের কাছে নিয়ে আসছে। তাই 7ই সেপ্টেম্বর 1884 ভাগীরথী দক্ষিণ বাহিনী হলেও এই কথামৃত রূপ মা গঙ্গা, কথামৃত রূপ ভাগীরথী কিন্তু অন্যান্য দিনের মতনই একমুখী স্রোতে, একমুখী টানে ওই শ্রীরামকৃষ্ণের অপূর্ব অমৃত কথা আমাদের কাছে নিয়ে আসছে। গঙ্গা যখন প্রবাহিত হচ্ছেন হিমালয় থেকে সাগরে, তখন পথে কত রকমের বাধা থাকে, তো সেই বাধাকে অতিক্রম করতে করতে তিনি অগ্রসর হন। আর কথামৃত কালকে অতিক্রম করে আমাদের কাছে নিয়ে আসছে সেই আনন্দ সংবাদ। কালকে অতিক্রম করে কথামৃত তার যাত্রা পথে ওই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে যা উচ্চারিত হচ্ছে সেটিকে বহন করে নিয়ে আসছে আমাদের কাছে। এই কথামৃত রূপ গঙ্গা, কথামৃত রূপ ভাগীরথীকে আমরা তাই শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞানে আমাদের হৃদয়ের সমস্ত প্রণাম উজাড় করে দিতে চাইছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।